নমস্কার, ওয়েলকাম ব্যাক টু পং ভার্ডিক্ট। আমি জ্যোতির্ময়। আজকে চলে এসেছি আবার এক নতুন এপিসোড নিয়ে। আজকে কথা বলবো নাগ অশ্বিনের ছবি কালকি 2898 নিয়ে, এবং এটা একটা বিরাট প্যান ইন্ডিয়া ছবি। 600 কোটি টাকার প্রায় বাজেট, আজকে রিলিজ হতে চলেছে। তো এটা একটা বিরাট ব্যাপার ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে, পুরো ইন্ডিয়ার কাছে। 600 কোটি টাকার এত বড় বাজেটের একটা ছবি, হয়তো বছরে একটা দুটোই এরকম ছবি আমরা দেখতে পাই। তো এই ছবি নিয়ে ভয়ঙ্কর একটা ক্রেজ। প্রভাসের মতন বড় প্যান ইন্ডিয়া স্টার আমার মনে হয় আর আমাদের ইন্ডিয়াতে নেই, যার কিনা সাউথেও সেই রকম ওপেনিং হয় বা হিন্দি বেল্টগুলোতেও সেরকমই ওপেনিং হয়। তো আজকে সেই বেল্টটা নিয়ে আলোচনা করবো, যে ওর এত স্ট্রং বেল্ট যে এই ধরনের ফার্স্ট ডে ওপেনিং যা নেবে, যেটা ট্রেড অ্যানালিস্টরাও মনে করছে এবং যা পড়লাম বা যা জানলাম সেতে মানে আমি খুবই চমকপ্রদ। যেটা জানা যাচ্ছে শুধুমাত্র অ্যাডভান্স সেলসই প্রথম দিনের হচ্ছে 60 কোটি টাকার বেশি। যেটা মনে করা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন ফার্স্ট ডেতে, যেটার জন্য সবাই শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, সেটা প্রায় 180 থেকে 200 কোটি টাকা। স্যাকলিক এটা বলছে প্রায় 200 কোটি টাকা হতে পারে, 180 কোটি টাকা তো হবেই। এবং ইন্ডিয়াতে যদি নেট কালেকশন বলো তাহলে 90 থেকে 100 কোটি টাকা, আর যদি গ্রস কালেকশন বলো তাহলে 120 কোটি টাকা। আর ওয়ার্ল্ড ওয়াইড ওটা ধরলে টোটাল কালেকশন ধরলে 180 থেকে 200 কোটি টাকা। 200 কোটি টাকা হলে তো এটা থার্ড সিনেমা হবে আর বাহুবলীর পর, যেটা কিনা ফার্স্ট ডেতে এত বড় একটা বিরাট হিউজ কালেকশন করতে পেরেছে। তো আমরা সেটাই অপেক্ষা করবো যে কেমন হয় এই ছবিটা। তবে অলরেডি আগের দিন যে রিভিউগুলো আসে সেখানে কিন্তু তারা দাস বা অনেকেই বলেছে যেটা খুব পাওয়ার প্যাক পারফরমেন্স, খুব ভালো ছবি, ছবিটার ট্রিটমেন্ট ভীষণ ভালো, এবং নাগ অশ্বিন কিন্তু নিজের জাত চিনিয়েছে। এবং এই ছবিতে শুধু প্রভাস নেই, আমরা দীপিকা পাডুকোনকে দেখতে পাবো, অমিতাভ বচ্চনকে অশ্বত্থামার চরিত্রে দেখতে পাবো, কামাল হাসানকে দেখতে পাবো। তো অনেকজনের কিন্তু এখানে অনেকজনের কাস্টিং এখানে হয়েছে বড় একটা। কামাল হাসানের ইতিমধ্যে একটা ইন্ডিয়ান 2 বলে ওই ছবিটাও আসছে। তো কামাল হাসান এর জন্য কামাল হাসান ফ্যান্সরাও কিন্তু দেখতে যাবে, শুধু যে তার ফ্যান্স তা না, বচ্চনের ফ্যান্সরাও দেখতে যাবে যে এই বয়সে যে ধরনের দৃশ্য বা অ্যাকশন দৃশ্য রয়েছে এই ছবিটাতে, সেটা এবার অবশ্যই ভিএফএক্স, কিন্তু তাও তাকে তো অনেক পরিশ্রম করতেই হয়েছে। তো এই ছবিটার জন্য কিন্তু মুখিয়ে আছে অল ইন্ডিয়া। তো কীরকম রেকর্ড করে বা কীরকম ধরনের ব্যবসা করে এই ছবিটা, এটা দেখার, কেন কি খুব বিগ বাজেট, যেরকম বললাম প্রায় 600 কোটি টাকা। তবে হ্যাঁ, আমার প্রেডিকশন কিন্তু 180 থেকে 200 কোটি টাকা কিন্তু ওয়ার্ল্ড কালেকশন যেটা, এবং ইন্ডিয়াতে কিন্তু এটা অবশ্যই 100 কোটি টাকা ছুঁয়ে যাচ্ছে। 90 থেকে 100 কোটি টাকা নেট কালেকশন কিন্তু ছুঁচ্ছেই ফার্স্ট ডেতে। তো এটা ইটসেলফ একটা বিরাট খবর। তো দেখা যাক যে আলটিমেটলি কত হয়। সবার এক্সপেকটেশন পূর্ণ হয় না, খারাপ কিছু হয়। তবে আমার মনে হয় অ্যাডভান্স সেলই যদি 60 কোটি হয়ে যায় তো 100 কোটিটা ভেসে গেলেই উঠে যাবে। এবং বাংলাতে আলাদা করে কী রেসপন্স সেটাও আমি কালকে জানাবো। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকো এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। আর যারা যারা ভিডিও দেখছো না, আমি কেন দেখছো না জানেন, আমরা অনেক কষ্ট করে তৈরি করি। তো প্লিজ দেখতে থাকো এবং সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো দেখো। যদি ছবির ফ্যান হয়ে থাকো, এই সমস্ত ছবিগুলো তোমরা দেখো, তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা পুরোটা দেখো। ধন্যবাদ।